হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো দেখো আজকে আর একটা খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা জানো যে একটা শিডিউল, যেটা আগের যে শিডিউলটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। এটা হচ্ছে নিউ শিডিউল। ওকে, তো এটা একটা রিভাইজ শিডিউল, যেটা তোমরা অলরেডি WPMCC ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। তো চটপট দেখো আপডেটগুলো কী কী। দেখো, বুলেটিন তো অলরেডি 11ই আগস্ট বেরিয়ে গেছিলো। ঠিক আছে, তোমরা রেজিস্ট্রেশন যারা যারা করোনি তাদের জন্য একটা ভালো গুড নিউজ। ওকে, যারা নিউ রেজিস্টার, ওকে, যারা নিউ, যারা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা ফার্স্ট রাউন্ডে তো কাউন্সেলিং করায়নি, রেজিস্ট্রেশন করায়নি, তাহলে সেক্ষেত্রে কী হবে। তো যারা নিউ রেজিস্ট্রেশন ওকে করতে চাইছো, তারা কিন্তু দেখো তাদের একটা নতুন ডেট দিয়েছে যে 20 থেকে, হ্যাঁ, 3 PM অফ এত টিল 6 PM অফ 23, মানে 20, মানে আজ কাল পরশু এবং তারপর দিন 20 থেকে 23 পর্যন্ত কিন্তু একটা রেজিস্ট্রেশন হবে। ওকে, আবার কিন্তু তারা নতুন একটা রেজিস্ট্রেশন করার কিন্তু সুযোগ দিচ্ছে। তো যারা এতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তাদের জন্য এটা কিন্তু একটা গুড নিউজ। ওকে, দেখো ফি পেমেন্ট তোমরা কবে করতে পারবে, 23 তারিখের মধ্যে করতে পারবে ফি পেমেন্ট। ওকে, অ্যাজ পার সার্ভার টাইম। তো একটু তাড়াতাড়ি করবে, চেষ্টা করবে যে 22 তারিখের মধ্যে কমপ্লিট করে নেওয়ার। ঠিক আছে, 22 তারিখের মধ্যে কমপ্লিট করে নেওয়া, কারণ দেখো এখানে তোমার যে ফি পেমেন্টের যে ব্যাপারটা সেটা তো এটা হলো। ওকে, আচ্ছা, এখানে তোমার ভেরিফিকেশান, যেটা অফলাইন ভেরিফিকেশান হবে, যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তোমাদের যে অফলাইন ভেরিফিকেশান হবে, সেটা কিন্তু তোমার 21 তারিখ হবে, 24 তারিখ হবে। ওকে, মানে দুদিন হচ্ছে, মানে আজকে যদি তুমি রেজিস্ট্রেশন করো তাহলে তোমার কালকে হয়তো ভেরিফিকেশান দিতে পারে। ওকে, এবারে যদি তুমি কালকে করো, যদি 21 তারিখ করো, তাহলে কিন্তু 24 তারিখ, মানে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখে যারা ভেরিফিকেশান করবে, মানে রেজিস্ট্রেশন করবে, তাদের কিন্তু 24 তারিখ ভেরিফিকেশান করবে। ওকে, আর যাদের রেজিস্ট্রেশনে সমস্যা হয়েছিল তাদের হয়তো পুনরায় আবার নতুন করে কিন্তু তাদের হয়তো রেজিস্ট্রেশন করতে হবে না, বা ফি পেমেন্টও তাদের করতে হবে না, তাদের হয়তো যে উইন্ডোটা ছিল সেই উইন্ডোটা হয়তো তাদের ক্লিয়ার করে দিতে পারে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে নতুন একটা মেরিট লিস্ট আসবে কিন্তু 25 তারিখ দুপুরবেলা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, যে মেরিট লিস্টটা এতদিন পর যেটা এতদিন ধরে দেখছিলে, ঠিক আছে, সেটা, ওটা বাদ হয়ে গেল। ওকে, ওটা বাদ হয়ে গেল, একটা নিউ মেরিট লিস্ট। ওকে, এটা একদম নিউ মেরিট লিস্ট, মানে সরি, এটা হচ্ছে তোমার সিট ম্যাট্রিক্স। ওকে, আর চয়েস ফিলিং যেটা, চয়েস লকিং যেটা, তোমার এটা মেরিট লিস্ট হয়ে গেল, মেরিট লিস্ট আর তোমার সিট ম্যাট্রিক্স হয়ে গেল। আচ্ছা, চয়েস ফিলিং আর চয়েস লকিংটা কবে থেকে শুরু হবে, দেখো ওই দিনই দুপুরের পর থেকে বা বিকালের দিক থেকে, কিন্তু ওটা জেনারেলি সন্ধ্যাবেলার পর থেকে শুরু হয়ে যায় চয়েস ফিলিং চয়েস লকিংয়ের যে ব্যাপারটা। ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে পরপর রাখবো, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, যদি মোটামুটি একটা ভালো একটা ভিডিও আমি বানিয়ে দেবো ওটাতে, যে পরপর কীভাবে কী রাখতে পারো, কীভাবে কী কী জিনিস মাথায় রেখে করবে, একদম ডিটেল ভিডিও। ওকে, ওটা হয়তো আমি 2-3টে পার্টে বের করব, কিন্তু প্রত্যেকটা পার্টই দেখবে। ঠিক আছে, কত র্যাঙ্কে তোমার কোন কলেজ হবে, কোন কলেজটা তোমার জন্য বেটার হবে। ঠিক আছে, এই জিনিসগুলো জানাটা কিন্তু খুব দরকার। তোমার জন্য কোন কলেজটা বেস্ট হবে, তোমার র্যাঙ্কে, তোমার র্যাঙ্কে সবচেয়ে বেস্ট কলেজটা কোনটা হবে, এটা জানা কিন্তু খুব খুব জরুরি। আর ওই সময় কাউন্সেলিংয়ে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু খুবই সমস্যা। ঠিক আছে, তাহলে কিন্তু খুবই সমস্যা হতে পারে। তো সুতরাং এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এটা মাথায় রাখবে। আচ্ছা, রেজাল্ট কবে আসতে পারে, রেজাল্ট হচ্ছে 31 আগস্ট। ওকে, 31 আগস্টে কিন্তু তোমার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু আসবে। আর রিপোর্টিং কবে করতে হবে, দেখো এদিন অ্যাডমিশন যেদিন হবে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ। ওকে, আচ্ছা, নতুন রেজিস্ট্রেশন হচ্ছে মানে এটা নয়, এটা ভেবো না যে তোমার র্যাঙ্ক আরও পিছিয়ে যেতে পারে, হয়তো মানে 2-10টা এদিক ওদিক হতে পারে, মেবি, এর বেশি কিছু নয়। ঠিক আছে, এর বেশি কিছু নয়, হয়তো 2-10টা এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, অনেকে ভেরিফিকেশান করাতে পারেনি, অনেকে টাইমে পৌঁছতে পারেনি, কারণ অনেক সময় যেহেতু দেখো হয়তো ভেরিফিকেশান হচ্ছিল কলেজগুলোতে, কিন্তু অন্যান্য যেসব কর্মক্ষেত্রগুলো, ঠিক আছে, এসডি অফিস বলো, বিডি অফিস বলো, সেইখানে তো বন্ধ ছিল। ঠিক আছে, তো সেই জন্য একটা ওদেরকে ওই সব জায়গাগুলোতে যখন ভেরিফিকেশান হচ্ছিলো, যখন তুমি ডকুমেন্টসগুলো জোগাড় করছিলে, তখন অন্যান্য জায়গাগুলো কিন্তু বন্ধ ছিল। তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক সেই জন্যই হয়তো ভেরিফিকেশানের ডেটটা একটুখানি বাড়িয়ে দেওয়া হলো, রেজিস্ট্রেশনেও অনেকে করতে পারেনি, সেই ডেটগুলো হয়তো একটুখানি বাড়িয়ে দেওয়া হলো, এটাই কারণ। ওকে, তো চটপট যারা রেজিস্ট্রেশন করোনি এখনও পর্যন্ত, ঠিক আছে, তারা রেজিস্ট্রেশন করে নাও, করে কমপ্লিট করে নাও। ঠিক আছে, এর পরের স্টেপ তোমাদেরকে কী করতে হবে আমি নেক্সট ভিডিওতে সেটা বলে দেবো। তো চলো টাটা, আপাতত এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।